নমস্কার, আমার চ্যানেল গল্পের ঝাঁপিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প একটি দেশলাই কাঠির জন্যে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করব সবার আগে পৌঁছে যাবে তোমার ফোনে। শুনতে থাকো আজকের গল্প একটি দেশলাই কাঠির জন্যে। রাবণের আমলে স্বর্ণলঙ্কায় দেশলাইয়ের চলন ছিল কিনা, অথবা লঙ্কা দহনকালে হনুমানকে চকমকি ঠুকতে হয়েছিল, কি কাঠে কাঠে ঠোকাঠুকি করতে হয়েছিল, সপ্তকাণ্ড রামায়ণের কোনো কাণ্ডেই সেই কথার উল্লেখ নেই। তবে লঙ্কা কাণ্ডটা শেষ পর্যন্ত যত বিরাট মূর্তিই ধারণ করুক, আগুন যে শুধু শুধু জ্বলে না, জ্বালাতে হলে অমনি একটা তুচ্ছ বস্তুর প্রয়োজন অপরিহার্য, এ কথা অস্বীকার করবে কে? একটা নগর ধ্বংস করতে একটি দেশলাই কাঠিই যথেষ্ট, অবশ্য যদি বারুদের পরিমাণটা থাকে উপযুক্ত। কিন্তু একটি মাত্র দেশলাই কাঠির অভাবেও যে লঙ্কা কাণ্ড ঘটে যাওয়া অসম্ভব নয়, সকালবেলায় সেই কথা প্রমাণ করে ছাড়ল জহর আর জয়ন্তী। ঘুম থেকে উঠে এসে উনুনে আঁচ দিতে বসেই বুকটা ধড়াস করে উঠল জয়ন্তীর। দেশলাইয়ে একটাও কাঠি নেই। কালকেই সে দেখে রেখেছিল বাড়িতে যেখানে যে কটা দেশলাই ছিল সব কটাই যেন ষড়যন্ত্র করে একযোগে জবাব দিয়েছে। সারা বাড়িতে একটা দেশলাই কাঠি নেই। কাল সন্ধ্যাবেলাই জহরকে বলে আনিয়ে রাখবার কথা, নিশ্চিত মনে পড়বার জন্যে আঁচলের কোণে একটা গিঁট পর্যন্ত বেঁধে রেখেছিল। কিন্তু কোথা দিয়ে যে সন্ধ্যাটা কেটে গেল, সন্ধ্যা থেকে রাত্রির দুপুর পর্যন্ত। মনে পড়তেই অতর্কিতে একটা হাসির আভাস মুখে খেলে গেল জয়ন্তীর। সময়ে অসময়ে জহরের পকেটের দেশলাইটা থাকে ভরসা, কিন্তু কাল রাত্রিরে পকেটের দেশলাইটা পর্যন্ত নিঃশেষ করেছে জহর যথেচ্ছ ধূপ জেলে জেলে। কি যে পাগলামিতে পেয়েছিল কাল জহরকে! বন্ধুর বিয়েতে নেমন্তন্ন খেতে গিয়ে প্রাণে একেবারে স্ফূর্তির জোয়ার এসে গিয়েছিল বাবুর। ফেরবার সময় কিনা দুগাছা গোড়ে মালা আর এক প্যাকেট ভালো ধূপ কিনে এনে হাজির। সেই ধূপগুলো জ্বালিয়ে জ্বালিয়ে পকেটের দেশলাইটা একেবারে শেষ করলো বসে বসে। স্মরণ শক্তিকে সাহায্য করতে শাড়ির আঁচলে কষে গেট দিয়ে রেখেছিল জয়ন্তী। গেট সমেত সে শাড়িখানাই তো খাটের তলায় পড়ে আছে অবহেলার অভিমানে। ট্রাঙ্ক খুলে আকাশি রঙের জরিপার এই শাড়িখানা পরতে হয়েছিল জয়ন্তীকে। তারপরেও যদি দেশলাই ফুরিয়ে যাওয়ার মতন জরুরি খবরটা জহরের কানে তুলতে ভুল হয়ে না যায় জয়ন্তীর, আমরাই তো ছিছি করতাম তাকে। কিন্তু সে ঘটনা কাল রাত্রের। এটা সকাল, গরমকালের সকাল। ৬টা বাজবার আগেই চড়া রোদে পৃথিবী ভরে গেছে। এখন ঝি এসে পৌঁছয়নি বলে বাড়িটা শ্রীহীন কুদৃশ্য। গত রাত্রের উচ্ছিষ্ট বাসনগুলো নিয়ে এক পাল কাক দালানে উঠে মাতামাতি শুরু করেছে। কাছাকাছি বস্তি থেকে সকালবেলায় একটা তুমুল কলহের আওয়াজ উঠেছে। রাস্তার বহুবিধ শব্দ ছাপিয়ে ভাঙা কাশির মতন কার একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর টিনের চাল ভেদ করে আকাশে উঠতে চাইছে। এখন এই সময় রাত্রের স্মৃতিটা লজ্জাকর। পরনের জরিপার শাড়িখানা দৃষ্টিকটু। এখন উনুনে আজ ধরাবার মতন প্রখর প্রয়োজনের কাছে ধূপ জ্বালার বিলাসিতা ধৃষ্টতা মনে হচ্ছে। জুইয়ের মালার মদির সৌরভে সুরভিত শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে জয়ন্তী রান্নাঘর, ভাড়ার ঘর, দালান, সিঁড়ির তলা।
যেখানে যত তাক, শেলফ, কুলুঙ্গি, ঘুলঘুলি আছে, যদি হঠাৎ মিলে যায় বাঞ্ছিত বস্তুর দর্শন, অন্তত ভাঙাচোরা আধখানা কাঠি সমেত অবহেলায় ফেলে দেওয়া একটি দেশলাই। কিন্তু না, কোথাও মেলে না। দুটো তিনটে খালি খোল পাওয়া যায়, নিছক খালি। কে জানে এত গোছালো কবে হলো জয়ন্তী যে তার সংসারে ফেলে দেওয়া দেশলাইয়ের বাক্সে একটা আধটা কাঠি থেকে যায় না। দেখা জায়গা আবার দেখতে থাকে, পরীক্ষিত বাক্সগুলো আবার পরীক্ষা করে মরে। মনে হয় হঠাৎ যেন মন্ত্র বলে কে জয়ন্তীর সংসার থেকে অগ্নিদেবতাকে হরণ করে নিয়েছি। মৃত শ্বশুরের আমলের বাড়ির দেওয়ালে টাঙানো শ্বশুরের আমলের ঘড়িটা হঠাৎ এই সময় শ্বশুরের মতোই মৃদু গম্ভীর স্বরে অবহিত করে দেয় 7টা বেজে গেল। 8:30টায় ভাত খেতে বসবার কথা জহরের। এখন কি করে বেচারি? রাত্রের ছেলে মানুষের খেসারত দিতে ঘুম ভেঙেছে বেলায়, তারপরেই এই ঘটনা। কি করবে জয়ন্তী? জহরকে জাগাবে? যদিও তাকে ঘুম থেকে ডেকে তোলা একটা মজুরের কাজ, তাছাড়া আজ তো তার দাবি বেশি, রাত্রের ঘুমের অভাবটা পুষিয়ে নেবার দাবি। কোন লজ্জায় ওকে ঠেলা মেরে ঘুম ভাঙিয়ে দোকানে ছোটাবে জয়ন্তী তুচ্ছ একটা দেশলাইয়ের জন্যে? আকাশ থেকে একটা কাঠি পড়ে না, বারুদের টুপি পরা ছোট্ট একটা কাঠি। আচ্ছা, দুটো খালি বাক্স ঘষলে হঠাৎ জ্বলে উঠতে পারে না? ঝিলিক মেরে উঠতে পারে না একটা স্ফুলিঙ্গ? অকৃপণ হাতে ঢেলে দেওয়া কেরোসিনের ওপরে সেইটুকুতেই তো কাজ হতে পারে। অনেকক্ষণ পাগলামি করে নিরুপায় হয়েই শেষ পর্যন্ত বরকে ডেকে তুলতে যাচ্ছিল জয়ন্তী। সত্যি, আর কতই ঘুমোবে? দাড়ি কামাবে না, চা খাবে না, বাজারে যাবে না? দিন অদিনে একদিন ঘুম থেকে উঠেই চটিটা পায়ে গলিয়ে দোকানে যেতে হয় না কাউকে? হয়ে যায় তাতে মানুষ। জয়ন্তী যদি অতি আধুনিক মেয়েদের পদ্ধতিতে চলতে জানতো, এতক্ষণে কি এত কষ্ট পেত? নিজেই তো সে চটিটা পায়ে দিয়ে ঘুরে আসতো মোড়ের দোকান থেকে। সে অভ্যাস নেই। নিরুপায় চিত্তেই ডাকতে যাচ্ছে বরকে। বাইরের দরজায় সজোরে ধাক্কা জানিয়ে দিল ঝি সারদা সুন্দরীর আগমন সংবাদ। আচ্ছা, ওকে বললে হয় না? 5খানা বাড়িতে কাজ করে সে, তার সময়ের মূল্য আছে। তাকে দোকানে পাঠানোর কল্পনাটাই অসমসাহসিক। তবু মরিয়া হয়ে প্রস্তাবটা করে বসল জয়ন্তী। নিজের স্মৃতিশক্তিকে যথেষ্ট ধিক্কার দিয়ে তুচ্ছ একটা দেশলাইয়ের জন্যে সকাল থেকে কত খেটে মরেছে সেই কথা জানিয়ে করুণ মিনতিপূর্ণ ভাষায় আবেদন করলে, চট করে একটা দেশলাই এনে দেবে সারদা? কিন্তু সারদা কচি খুকি নয়, মিনতিতে গলে যাবে এমন হৃদয়বৃত্তি বজায় রাখতে হলে 5খানা বাড়ির কাজ বজায় রাখা চলে না। এ জ্ঞান নিয়েই সে কর্মক্ষেত্রে নেমেছে। তাই সে সংক্ষেপে জানায় তার সময় মূল্যবান, আর দোকান বাজার করা তার কর্তব্যের অন্তর্গত নয়। যে আগুনের অভাবে সকাল থেকে অস্থির হয়ে বেড়াচ্ছে জয়ন্তী, হঠাৎ যেন মাথার মধ্যে জ্বলে ওঠে সেই আগুন। মাইনে করা লোকের এত আস্পর্ধা কিসের? হ্যাঁ, মনিবের হুকুম মানতে কেন বাধ্য নয়? এই প্রশ্নই করে বসলো সে প্রয়োজনাতিরিক্ত চড়া গলায়। গলা চড়াবার বিদ্যেটা একা জয়ন্তীরই আয়ত্ত নয়। 22 বছর ধরে ঝেগিরি করছে সারদা। বলা বাহুল্য, এরপর দুপক্ষের যা বাক্যালাপ শুরু হলো সেটা রসালাপ নয়। শেষ পর্যন্ত যখন হাত থেকে ঝাঁটা বালতি আছড়ে ফেলে চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সারদা, তখন জহরের ঘুম ভাঙল। উঠে এসে বিরক্ত স্বরে প্রশ্ন করল, সকালবেলা এত গোলমাল কিসের? মেজাজকে কখন কোন পর্দায় চড়াতে নামাতে হয় সে কৌশল সারদা সুন্দরীর আয়ত্ত। মুহূর্তে আকৃতি এবং প্রকৃতি দুইয়েরই পরিবর্তন ঘটে যায় তার। ছলো ছলো চোখ এবং
অশ্রুভারাক্রান্ত কণ্ঠে সে নিবেদন জানায়, চাকরি না জোটে বরং পথে পথে ভিক্ষে করে খাবো বাবু, মুখ সইতে পারবো না। মুখ সয়ে কাজ করা আমার দ্বারা হবে না, মাইনেটা মিটিয়ে দিন আমার। ঘটনাটা সঠিক জানা না থাকলেও দুই একটা স্তুতি বাক্যের সাহায্যে হয়তো ঘটনার মোড় ফেরাতে পারত জহর। ফিরে এসে আবার পরিত্যক্ত হাতিয়ার দুটো তুলে নিয়ে কাজে লেগে যেত সারদা। কিন্তু সঙ্গে সঙ্গে জয়ন্তী ভদ্র শ্রেণী বিগর্হিত বিশ্রী একটা মুখভঙ্গি করে কটু গলায় বলে উঠল, আহা, এতক্ষণে রণচণ্ডী মূর্তি নিয়ে মারতে আসছিলেন, আর এখন বাবুকে দেখে নোনা পানি উতলে উঠল একেবারে, মাইনে মিটিয়ে দেবে, আদর ধরছে না। এরপরেও সারদা টিকে থাকবে এমন কথা যদি ভাবা হয়, বড় মর্মান্তিক অবিচার করা হয় তার উপরে। বেশ, না দেবেন না দেবেন, আপনারা ভদ্রলোক, যা বলবেন সাজবে। গরিবের 2 টাকা মেরে রাজা হতে চান ভালো, বলে নিজেই রাজকীয় ভঙ্গিতে গটগট করে বেরিয়ে যায় সারদা সামনের খোলা দরজা দিয়ে। গেলই। এইখানেই যদি ইতি হতো হয়তো কিছুই হতো না। জয়ন্তী কোমর বেঁধে নেমে পড়তো উঠোনে, আর জহর দেশলাই কিনে এনে রান্নাঘরে ঢুকে আগুন ধরাবার চেষ্টায় নাজেহাল হতো। কিন্তু জয়ন্তী ইতি করতে দিল না। সানানো গলায় কয়েকটা খুব নোংরা গালিগালাজ করে বলে উঠল, বেরো, ভাত ছড়ালে আবার কাগের অভাব। চমকে তাকালো জহর, আর আকাশি রঙের জরিদার শাড়ি পরা জয়ন্তীর পান খাওয়া বাসি মুখখানার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো তার কি কুৎসিত, মনে হলো কি অশ্লীল, চমৎকার। বোধ করি জয়ন্তীর মুখের সঙ্গে মানান করেই কুৎসিত ভঙ্গিতে বলে উঠল জহর, ভাত তোমার যত সস্তা কাক তত নয়, বুঝলে? বস্তিতে ঢুকে ঝুঁকুজে আনার ভাতটা এবার নিজেই নিও। কি বললে? জয়ন্তী যেন স্তম্ভিত হয়ে যায়। এত বড় কথা তুমি আমাকে বললে? বলবো না কেন? রুচি প্রকৃতিটা তো তাদের চাইতে কিছু উঁচু দরের নয় তোমার। বস্তির ঝিকে কোদলে হারাতে পারো, আর এটুকু পারবে না? অবশ্য এর পরে আর জয়ন্তীর কাছে সত্যি নম্রতা কোমলতা আশা করা যায় না। সকালের বাতাস বিদীর্ণ করে খোলাখুলি যে ভাষায় আলাপ চলতে থাকে তাদের, আর যাই হোক, গত রজনীর মধুর আলাপের সঙ্গে তার মিল নেই। হয়তো কোনো রাত্রি, কোনো সন্ধ্যা সকালের সঙ্গেই নয়। সত্যি তো, আর কবে কখন জহর এমন স্পষ্ট ভাষায় জয়ন্তীকে ইতর বলে সম্বোধন করেছে? কবে বলেছে বেহুশ, অকর্মা, অগোছালো? কবে বলেছে সংসার করতে আসা ঝকমারি হয়েছিল তার? আর জয়ন্তী বা কবে এমন জ্বলন্ত ভাষায় ধিক্কার দিয়েছে জহরের অক্ষমতাকে? কবে এমন তীক্ষ্ণ প্রশ্ন করেছে জহরকে, বউকে যে এতটুকু আয়েসে রাখতে পারবে না, তার আবার বিয়ে করার শখ হয়েছিল কেন? কবে বলেছে বউ যার উদয়স্ত দাসীবাদীর মতন খাটে, একটা চাকর রাখবার যার মুরদ নেই, সে আবার কোন লজ্জায় বেলা 8টা অবধি পড়ে পড়ে ঘুমোয়? সবটাই আকস্মিক। একটা দেশলাই কাঠির অভাবকে কেন্দ্র করে যে আগুন জ্বলে উঠল, কে জানে তার আসল বারুদটা কোথায় সঞ্চিত ছিল? কথার সৃষ্টিকর্তা কি শুধুই রসনা? কথাকে কি জঠর যন্ত্রণা ভোগ করতে হয় না? মুহূর্তেই জন্মায় সে। এরপর অস্নাত অভুক্ত জহর বেরিয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে, আর গুম হয়ে বসে থাকলো জয়ন্তী সমস্ত কাজ ছড়িয়ে রেখে। কোলে ছেলে থাকলে এমন রাগ প্রকাশ চলে না, কিন্তু জয়ন্তীর সেদিকটাও শূন্য। বছর 2 আগে একটা মেয়ে হয়ে আতুরেই মারা গিয়েছিল, আর হয়নি। বসে থাকতে থাকতে মনে হলো সেই অকাল মৃত সন্তানের জন্যে তেমন করে কোনোদিন শোক করেনি জয়ন্তী। কিন্তু কেন করেনি? করাই তো উচিত। তা সে ত্রুটি এখন পূরণ করতেই বা দোষ কি? পুরনো শোক স্মরণ করেও তো কাঁদে মানুষ। কাঁদে বটে, কিন্তু কতক্ষণ পারে। ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসলো জয়ন্তী। কলে জল পড়ার শব্দে 3:30 বেজে গেছে।
কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল তাহলে সে? চারিদিকে তাকিয়ে মনটা ছিছি করে উঠল। কি তুচ্ছ কারণ নিয়ে কি কুৎসিত অভিনয় হয়ে গেল। এখন হঠাৎ যদি কেউ বেড়াতে আসে, দেখলে বলবে কি? দালানে গত রাত্রের বাসি বাসনগুলো ছড়ানো, উঠোনে সারদার হাতের পরিত্যক্ত ঝাঁটা বালতি গড়াগড়ি খাচ্ছে, জঘন্য অরুচিকর দৃশ্য। চৈতন্য হলো, সারদা আসবে না। হয়তো তখন সারদার প্রস্থানজনিত আতঙ্কটাই অত এলোমেলো করে দিয়েছিল জয়ন্তীকে। অন্ধকার ভবিষ্যতের ছবিটা অলক্ষিত মুখ বাড়িয়ে শাসাচ্ছিল বলেই ধৈর্যের সমতা রক্ষা হয়নি। কারণটা যাই হোক, আপাতত এখন কোমর বেঁধে কাজে লাগতে হবে। জহর ফিরবার আগেই সংসারটা ফিটফাট করে ফেলে প্রস্তুত হয়ে নিতে হবে। একটা মান অভিমানের পালা তো তোলাই আছে। সত্যি কি কাণ্ডই হলো সকাল বেলায়। বেচারা জহর এক পেয়ালা চা পর্যন্ত খেয়ে যায়নি। সারা দিন অফিসের খাটুনি তো খাটতে হচ্ছে তাকে। জয়ন্তী তো দিব্যে ঘুমিয়ে কাটিয়ে দিল সময়টা। সত্যি কম ঘুমিয়েছে। গত রাত্রের অনিদ্রার জের তো আছেই, তাছাড়া স্নানাহারের অভাবে তেমন একটা অপরিসীম ক্লান্তি এসে গিয়েছিল। জহরের ফেরবার আগে সব সেরে নেবার তাড়ায় চটপট কাজে হাত লাগালো জয়ন্তী। বাসনপত্র মেজে ঘষে দালান উঠোন ধুয়ে মুছে একেবারে গা ধুয়ে ঘরে ঢুকলো। কাপড় ছাড়তে ঢুকতেই বাসি জুইয়ের গন্ধটা যেন একটা ধাক্কা মারল। বিছানায় পড়ে রয়েছে মালা দুটো। কি লজ্জা! মা গো, ভাগ্যিস কেউ আসেনি। কিন্তু ঘরে এত ধুলো কেন? এত কি ছড়ানো চারিদিকে? ওহ, সকালবেলা যে তাড়াতাড়িতে ঘরটা পরিষ্কার না করেই চলে গিয়েছিল উনুন ধরাতে। এ ধুলো সেই গত রাত্রের এক প্যাকেট ধূপের ভস্মাবশেষ। এ জঞ্জাল সেই মুখ পোড়া দেশলাই কাঠিগুলো। ঘর পরিষ্কার করে জঞ্জাল ফেলতে গিয়ে হঠাৎ চোখটা ঠিকরে উঠল জয়ন্তী। এ কি, সব কাঠিগুলো তো মুখ পোড়া নয়। অনেকের মধ্যে একটা এখনো বারুদের টুপি মাথায় লাগিয়ে হাসি মুখে তাকিয়ে আছে। হ্যাঁ, ঠিক তাকিয়েই রয়েছে, যেন কৌতুকের হাসি হেসে তাকিয়ে রয়েছে। সকালবেলা ঘরটা সাফ করলেই দেখতে পাওয়া যেত ওকে। ৩৬৪ দিন ঘুম থেকে উঠেই ঘর সাফ করে জয়ন্তী, শুধু আজই করেনি। তাকিয়ে থাকতে থাকতে বিস্ফারিত চোখ আরো বিস্ফারিত হয়ে ওঠে। শুধু মনে নয়, সারা দেহেও যেন অদ্ভুত আফসোসের ছটফটানি। এখন জয়ন্তী কি করতে পারে? সকালটাকে ফিরিয়ে আনতে পারে মাথা খুঁড়ে? ফিরিয়ে আনতে পারে অস্নাত অভুক্ত জহরকে সকালের পরিতৃপ্ত ঘুমের চেহারায়? ফিরিয়ে নিতে পারে নিজের উচ্চারিত কদর্য কটূক্তিগুলো? কিছুই পারে না। মানে ওসব কিচ্ছু পারে না। বরং পারে এই কাঠিটাকে অবলম্বন করে রান্নাঘরে সমারোহের স্রোত বহাতে। এবেলার অরুচিকর রুটি তরকারির প্রোগ্রাম বাতিল করে দিয়ে রাঁধতে পারে জহরের প্রিয় খাদ্য, ভাত, ডাল, পোস্তর বড়া। মাছের অভাব মেটাতে ধোকা দিয়ে রাঁধতে পারে ধোকার ডালনা। জহর এসে দাঁড়াতেই সামনে ধরে দিতে পারে ধুমায়িত চায়ের পেয়ালা। কি না পারা যায়, আরো কত কি! কিন্তু জহরকেই খুশি করা যায় শুধু, জব্দ করা যায় না। ৭ রাজার ধন একটি মানিক কাঠিটাকে নিয়ে রান্নাঘরে চলে এলো জয়ন্তী। উনুনের সামনে পড়ে আছে ঘুঁটে কয়লার চুপড়ি, কেরোসিনের বোতল, সেই খালি দেশলাইয়ের খোলটা। খানিকটা তেল ঢেলে দিয়ে কাঠিটা একবার ঘষে ফেলে দেওয়ার ওয়াস্তা। আবার আজকের রাত মুখর হয়ে উঠতে পারে মেঘমুক্ত প্রেমের আবেগ বিহ্বল কলকুঞ্জনে। গোড়ে মালা না থাক, স্থায়ী মালা তো আছেই কোমল মাধুর্যে কণ্ঠকে বেষ্টন করতে। ধূপ না জ্বলুক, রূপকেও তো জ্বালানো যায় নতুনতর প্রসাধনের চতুর কারুকার্যে। কলহান্তরিতার লীলা চাপল্যের প্রবল স্রোতে তলিয়ে যাবে বেচারা জহর। কিন্তু ও কি, অত কথা ভাবার পরেও তুমি কি করছো জয়ন্তী? কেরোসিনের বোতলটা উনুনে না ঢেলে
নিজের গায়ে উপুর করছো কেন? সদ্য পরা ধবধবে কাপড় জামাগুলোর ওপরে ভুলে ভুলে? এ আবার কি অনাসৃষ্টি ভুল তোমার? সংসারের অবশ্য প্রয়োজনীয় বস্তু ফুরিয়ে যাওয়ার মতন দামি খবরটা জহরকে যথাসময়ে বলতে ভুলে যাওয়ার খেসারত দিতে এমন অযথা সময়ে এমন দামি জিনিসটা ফুরিয়ে ফেলতে হয়? জহর এসে কি করবে তবে? কি করলো? ভুল সংশোধনের জন্য এমন অদ্ভুত ব্যবস্থা করবে জয়ন্তী, একথা সে কল্পনাও করেনি। অফিস থেকে ফেরবার সময় একেবারে ডজন ২ দেশলাই কিনে নিয়ে জয়ন্তীকে উপহার দিয়ে সকালের ব্যাপারটাকে লঘু পরিহাসের কোঠায় এনে ফেলবার তাড়ায় যে সে হাত চালিয়ে কাজ করছে সারাদিন, এনেছিলও তো তাই। জয়ন্তী, তোমার এই অদ্ভুত বোকামির কাহিনীটা যদি কারুর কাছে গল্প করতে যাই, বিশ্বাস করবে সে? বিজ্ঞ হাসি হেসে বলবে নাকি, তা আর নয়, একটা দেশলাই কাঠি থেকে হঠাৎ এত বড় অগ্নিকাণ্ড, ভেতরে ভেতরে বারুদ মজুদ ছিল হে। কিন্তু আমি তো দেখলাম, সবটাই দেখলাম আমি। আমি জানি অবিশ্বাস করার কিছু নেই, জানি তুচ্ছ ওই কাঠিটা থেকেই সব। সকালে যদি ওটাকে কুড়িয়ে পেতে তুমি, অথবা বিকেলে কুড়িয়ে না পেতে, আমার আর এ কাহিনী শোনাতে বসবার দরকার হতো না। হয়তো জীবনে আরো বহু ধূপ জ্বলতো তোমাকে ঘিরে, বহু মালা উঠতো তোমার গলায়। মালা আর ধূপের ধাপ পার হয়ে মর্যাদাময়ী গৃহিণী হয়ে উঠতে তুমি। তোমার ভারিক্কি মুখের দিকে তাকিয়ে কেউ তোমাদের দাম্পত্য জীবনের মধ্যে থেকে বারুদের গন্ধ আবিষ্কার করতে বসার কল্পনাও করতে পারতো না। এতক্ষণ তোমরা শুনছিলে আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প একটি দেশলাই কাঠির জন্য। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অজস্র ধন্যবাদ। খুব ভালো থেকো, আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো।